আজকে যেই মানুষটার সঙ্গে আমরা আড্ডা দেব, সেই মানুষটার বেড়ে ওঠা হাওড়ার বালুয়াটি থেকে। সেখান থেকে যাত্রা শুরু। যাত্রার যেখানে এসে আমাদের মনে জায়গা করে নিয়েছেন, সে মাঝ মাঠে যে জায়গা করে নিয়েছেন ভারতীয় ফুটবলে, তিনি আর কেউ নন, তিনি বিকাশ পাজি। বিকাশ পাজি এমন একটা নাম যেটা বাংলা ফুটবল তথা ভারতীয় ফুটবলের মানে মণিকোঠায় রয়েছে। আর বিকাশ পাজির সঙ্গে যেই নামটা ওতপ্রোতভাবে জড়িয়ে, সেই নামটা হচ্ছে কৃষ্ণাণু দে। কৃষ্ণাণু বিকাশের সেই জুটি আজও কিন্তু মানুষ ভুলতে পারে না। সেই বিকাশ পাজিকেই আমরা স্বাগত জানাবো। বিকাশ দা, স্বাগত জানাই। বিকাশ পাজি নামটা যখনই আসবে, একটা নাম আসবেই, কৃষ্ণাণু দে। আমি মানে জানতে চাইবো, মানে তোমার মানে কেরিয়ারে এই কৃষ্ণাণুদের ভূমিকা কতটা, একটু যদি বলো। আমাদের কেরিয়ারে একে অন্যের পরিপূরক। আমি যদি বলো প্লেয়ার হিসেবে, কৃষ্ণাণু দে তো ভারতবর্ষে আমার দেখা ভারতবর্ষের সর্বকালের, আমি চণ্ডী গোস্বামী এত স্কিলফুল প্লেয়ারদের খেলা দেখার সৌভাগ্য হয়নি আমার। এবং আমার দেখা বলছি এই কৃষ্ণাণু দে হচ্ছে ভারতবর্ষের অন্যতম সেরা প্লেয়ারদের একজন। সুতরাং তার সঙ্গে আমি আমার মানে ওতপ্রোতভাবে জড়িত, এটা মানে আমি আমার সৌভাগ্য। এই বন্ধুত্বটা কিভাবে, মানে মাঠ থেকে কিভাবে বন্ধুত্বটা একটু যদি মাঠ থেকেই হয়েছে। কিরকম ভাবে হলো? যেমন আমরা 82 অতটা বন্ধুত্বটা গাঢ় হয়নি। 82 একটা ব্যাচ, আমাদের সিনিয়র ব্যাচ এশিয়ারে ব্যস্ত হয়ে পড়েছিল। সুতরাং মোহনবাগান ক্লাব, শুরুর বড় ক্লাব মোহনবাগান ক্লাব, কিন্তু এটা পরে আসবো ব্যাপারটা কিসের জন্য। যাই হোক, তখন এক লট মোহনবাগান জুনিয়র প্লেয়ার সই করেছিল, 10-12টা জুনিয়র। আচ্ছা, তার মধ্যে কৃষ্ণাণু দে, আমি ছিলাম, মনোজিৎ দাস ছিল, অমিতাভ মুখার্জি বলে একটা স্ট্রাইকার ছিল, সে তখন সেই বছরই হাই স্কোরার হয়েছিল। বিকাশ দার বেড়ে ওঠা হাওড়া থেকে। হাওড়া মানে আমরা বুঝি যে মোহনবাগানের একটা ঘাঁটি। তো আপনার যে জায়গাটা ছিল বালুয়াটি, ওইখানে আমি তো আগেই বললাম, আমাকে যখন সেই সময় পল্টুদা ছিল, কিন্তু আমার মামাকে যে তুলে সে এখন আমাদের ক্লাবের মানে বস বললেই হয়। আমি যাকে আমার সেকেন্ড গডফাদার বলি, তার নাম হচ্ছে নিতুদা। নিতুদাই আমাকে ধরে গলা টিপে, একটা অনুষ্ঠানে ছিলাম আমার গ্রামে, গলা টিপে এমন ধরেছিল, ওখানেই মারা যাচ্ছিলাম প্রায়। আমি বললাম তুমি আমাকে নাবাও, তুলে এরম ওপর তুলে রেখি, একটু রোগা পটকা ছিলাম তো, কলার ধরে পুরো এরকম ওপর দিকে তুলে দমফম আটকে মারা যাচ্ছিলাম। আমি বললাম তুমি নাবাও, আমি ইস্ট বেঙ্গলেই খেলবো। আমি তখন ওই, আর আমরা দুজনেই মানে, আমি তো একদম আমার 99% মোহনবাগান আমার গ্রামে। তখন একটাই পরিবার ছিল বাঙাল, বাকি সব মোহনবাগানই আর কি। তারা দুঃখ পেয়েছিল, কিন্তু ইন ফিউচার আমি যেটা বুঝেছি যে আমি যদি মোহনবাগানে থাকতাম, ফুটবল তো আমি নিজের পায়ে খেলেছি, কি হতো জানি না, কিন্তু ইস্টবেঙ্গলে খেলে আমি যে প্রতিষ্ঠা পেয়েছি, ইস্টবেঙ্গল ক্লাবদের যে অফিসিয়ালদের যে অপরন্ত ভালোবাসা পেয়েছি, ইস্টবেঙ্গল সাপোর্টারদের যে ভালোবাসা পেয়েছি, এটা আমার জীবনের একটা মানে ওয়ান অফ দ্য বেস্ট আমার। বিকজ এই প্রশ্নটাই ছিল যে আপনি তো দুটো ক্লাবেই খেলেছেন, দুটো ক্লাবে খেলার পরে মানে মনের দিক থেকে শান্তি সবকিছু কোথায়? মনের দিক থেকে শান্তি না পেলে আমি খেলা ছেড়েছি। 95 আমি খেলা ছেড়েছি। 95 থেকে আজকে 2025 সাল, খেলার সময় তো ছিলামই। 25 সাল অব্দি আমি ইস্টবেঙ্গল ক্লাবে, এখনো যদি আমি খাওয়া দাওয়ার পর ক্লাবের দিকে না আসি, মনটা মনে হয় যেন একটু খারাপ লাগে, যে আজকে একটা দিন, সারাদিন ক্লাবে একবার গেলাম না, একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। ছোটবেলাটা কেমন ছিল? ছোটবেলায় তো মানে ফুটবলটাকে ছোটবেলা থেকেই ধ্যান জ্ঞান হিসেবে নিয়ে নিয়েছিলাম। কারণ তখন সত্যি কথা বলতে গিয়ে হাওড়া ডিস্ট্রিক্টে ফুটবলের প্রচুর, হাওড়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, এগুলো কিন্তু ফুটবলে তখন যখন আমরা ট্রেনে করে আসতাম, তখন কিন্তু ফার্স্ট ট্রেন সেকেন্ড ট্রেন দুটো ট্রেনই কিন্তু অনলি প্লেয়ার, সবার পেছনে কেউ হাওড়ায় নামতো, কেউ শিয়ালদায় নামতো, সব প্লেয়ার। সুতরাং না, আমি ওইটা জানতে চাইছি যে ছোটবেলায় তো পুরো মোহনবাগান পরিবারই, আমি পরিবারের দিকটা একদম পরিবার। আমার বাবা দুটো জিনিস জানতো, এক কংগ্রেস আর এক মোহনবাগান। আমার বাবা লুকিয়ে চুরিয়ে, আমি বারণ করতাম
যে তুমি যদি আমি জানি যে তুমি খেলা দেখতে আসছো, আমার আর টেনশন হতো, তুমি যাবে না। লুকিয়ে চুরিয়ে বাবাও একটু প্লেয়ার ছিল, গোলকিপার খেলতে আর কি। আচ্ছা, তাই বাবা মানে ওই মানে আপনিও তাহলে ছোটবেলায় যখন ছিলেন তখন আসতেন নিশ্চয়ই মাঠে? হ্যাঁ, আমি 12 বছর বয়স থেকে মাঠে খেলা দেখতে আসতাম। এবং পারলে আমার কিছু ফেভারিট প্লেয়ার ছিল 70 দশকের যারা, যেমন সমরেশ চৌধুরী, মোহনবাগানে প্রসূন ব্যানার্জি, এখানে সুধীর কর্মকার, এইসব প্লেয়ারের নাম শুনে, রেডিওয় শুনে তাদের খুব ফ্যান ছিলাম আর কি। মাঝে মাঝে ইস্টবেঙ্গল ক্লাবে এসে গালাগালি দিতাম, কিন্তু তখন তো খুব, যদি বাই চান্স একটা মোহনবাগান সাপোর্টার ছিলাম তো, ফচকে যদি একটা কথা বলে দিতাম তখন তার সাপোর্টাররা মানে মেরে চৌপাট করে দেবে একদম। যখন লাল হলুদ জার্সি পরে খেলছেন আর আপনার বাবা মানে একদম মোহনবাগান সমর্থক, বাবা কি করে, বাবা তো ছেলের দিকে যেতেই হবে। বাবা, বউ, ছেলে, পুরো আমার বড় ছেলে, ছোট ছেলে এখন হাপুর মোহনবাগান সাপোর্টার, এই ইস্টবেঙ্গল সাপোর্টার হয়ে গেছে একদম। তারা ইস্টবেঙ্গল ছাড়া কিছু চেনে। তাহলে কি এখন বাড়ি পুরো ইস্টবেঙ্গল সমর্থক? বাড়িতে তো কিছু কিছু রয়েছে, 85 হয়ে গেছে, 85 ইস্টবেঙ্গল 85 থেকেই সমর্থক হয়ে গেছে ইস্টবেঙ্গল। আমার বউ কি, আমি আমার উনি, আমি মোহনবাগান সাপোর্টার আর আমি ইস্টবেঙ্গলকে, এরকমই হতে পারে? একটু দুঃখ পেয়েছিল বাবা, একটু দুঃখ পেয়েছিল, দাদারা একটু দুঃখ পেয়েছিল। দুঃখটা খুশি, ক্লাবের থেকে যা ভালোবাসা পেয়েছি সেই দুঃখটা আমার জীবনে 1 ইঞ্চিও নেই। আর একটা মানে এই যে ইস্টবেঙ্গল হয়ে ওঠা, এটার পিছনে কৃষাণুদার হাতটা কতটা ছিল? দুজনেই হাত ছিল, আমরা বললাম না, একে অন্যের পরিপূরক। কোনো বছর হয়তো ও একটু খারাপ খেলেছি, আমি একটু ভালো খেলেছি, কোনো বছর ও একটু ভালো খেলেছি, আমি এইভাবেই চলেছে। বাট আমরা দুজনে প্রচুর জুড়িদার করতে গেলে অনেক, দুজনেরই কিন্তু অনেক স্যাক্রিফাইস থাকতে হবে। স্যাক্রিফাইস প্রচুর আমরা করেছি। কোনো সময় হয়তো কিষাণুর প্রচুর দাম, আমার হয়তো একটু কম। কিষাণু বললো না, বিকাশ ছাড়া খেলবো না। হয়তো কোনো বছর আমিও একটু ভালো খেলেছি, কিষাণুর হয়তো একটু ইঞ্জুরি ছিল, হয়তো আমরা বলছি না, আমরা দুজনে একসঙ্গে ছাড়া খেলবো না। কিন্তু বাঙাল ছিল, কিন্তু মোহনবাগানের প্রতি ওর একটা সফটনেস ছিল। ও আমাকে বলেছিল, এই রে জীবন পল্টু তো মস্তান, ওখানে খেলতে যাবি, যদি খারাপ খেলি, যদি মারে, একটু বিতু টাইপের ছিল আর কি। আমাদের যেমন দৌড়, যা হবে হবে, সমুদ্রে ঝাঁপ দিয়ে দিই, সাঁতার জানলে ফিরে চলে আসবো, নাহলে মারা যাবো। আমাদের অত ভয় ডর ছিল না আমাদের। ও একটু ছিল, দেখ এরকম অবস্থা, জীবনদা পল্টুদা আছে ওখানে, ওরা তখন বলছে কি মস্তান ওরা, অ্যাজ পার আমরা পেপারে দেখে যাবো, যদি খারাপ খেলে, যদি আমাদের মারে, এই করে ওই ভয়টা একটুখানি পেয়েছিল। প্রথম থেকে একটু শক্ত, কিন্তু ও বাঙাল হলেও মোহনবাগানের প্রতি একটা উইক পয়েন্ট ছিল, কিন্তু সেটা আফটার সাইনিং পর প্রথম দিন যখন ক্লাবে ঢুকেছিলাম সেদিন থেকেই সেটা চলে গেছে। ওই গল্পটা একটু জানতে চাই, কিভাবে এই গল্প সিনেমায় দেখেছিলাম হয়ে গেছে, এই গল্প প্রচুর হয়ে গেছে, সব জানি, সব জানি এগুলো। মানে তখনকার দিনের যে 15 দিনের মধ্যেই আমাদের সই করতে হবে। এখন তো অনেক রকম সিস্টেম হয়ে যায়, 3 বছর কন্ট্রাক্ট, ওর সঙ্গে এখন সইয়ের কোনো আর ভ্যালু নেই। তখন ওই 15 দিনের মধ্যেই আমাকে সই করতে হবে, এই করতে হবে, এইগুলো ছিল বলেই তখন অত উৎসাহ উদ্দীপনা ছিল সই করার। লোক মানে সমর্থক সেরকম ভাবে 15 দিনের মধ্যে আমার টিম গুছিয়ে নিতে হবে, আমার সবকিছু করতে হবে, এটা এটা ছিল বলেই তখন এই দল বদলের এত ছিল। বিকজ একটু হয়তো আপনাকে অন্যরকম করে দিচ্ছে যে আপনাদের সময় মানে সুদীপ দা, কৃষাণুদা, মানে অনেকেই আপনার বন্ধু ছিলেন, তারা মানে আস্তে আস্তে মানে আমরা বলি যে অসময়ে হয়তো আমাদের ছেড়ে চলে গেছে। আমার রিয়েলি খুব মানে খারাপ লাগে এই সুদীপ চ্যাটার্জি চলে যাওয়া, কৃষাণু তো আছেই, তারপরে আমার খুব ফেভারিট প্লেয়ার ছিল 82-এ খেলা সৌভাগ্য যে সুরজিৎ সেনগুপ্ত, মোহনবাগানে সই করে, উনি তখন আমাদের ওই এশিয়াডে উনি ছিলেন না, ওই এশিয়াডে আমাদের সাথে প্লেয়ার ছিল, এবং আমাদের কীভাবে গাইড করতো মানে অকল্পনীয়, ভয় হয় না একদম। মানে একটা জুনিয়র প্লেয়ারের জন্য হি ইজ দ্য আইডল। এটা একটা বড় আমাদের বোঝাতো যে এইভাবে খেলতে হবে, এইভাবে করতে হবে, এইভাবে লাইভ লিড করতে হবে, একদম খারাপ খেললে বকুনি দিত, ভালো খেললে পিঠ চাপড়ে দিয়ে যেত। ছিল, আমরা ভালো ভালো কিছু প্লেয়ারকে পেয়েছি যার থেকে প্রচুর উৎসাহ পেয়েছি। যেমন 85-এ
মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গলে আসার সময় আমরা যেমন মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গঙ্গুলির মতো প্লেয়ারকে পেয়েছি। আমরা তো একটু ভয়ে ভয়ে ছিলাম, কী হয় কী হয়, কিন্তু এই দুজনকে প্র্যাকটিসে যখন পেয়েছি তখনই বুঝে গেছি যে আমাদের আর কোনো ক্ষতি কেউ করতে পারবে না, খালি নিজের খেলাটা খেলে যাও। কখনো কখনো সবসময় তো আমাদের লাইফ প্রতিটা ম্যাচে তো আমরা ভালো খেলিনি, কোনো ম্যাচে খারাপ খেললে মনাদা এমন একটা গালাগাল দিত, সেই গালাগালটা আমি তো আর বই ইউজ করতে পারবো না। সেই গালাগালটা শুনলে এই প্রজন্মের প্লেয়াররা মাঠে আসবে বলে আমার একটু এমন গালাগাল দিত যে গালাগাল শুনলে যে কোনো লোক খেপে হয়ে যাবে, হয়তো খুব খারাপ খেলছি, কি হয়েছে তোমার বলে কীর্তিটা আরম্ভ করলো, তখন একটা বাড়তি অনুপ্রাণিত হতাম আর কি। এটা ভাস্করদা আর মনাদার থেকে শিখেছি। টিম হারলে তাদের ফিলিংসটা, যে টিমকে গোল করাতে হবে, জেতাতে হবে, তাদের ফিলিংসটা ভাস্করদাকে দেখেছি। বাপরে বাপ, সে কি রূপ ভাস্করদার। পরিদা তখন 10টার মধ্যে ইস্টার্ন রেলে কাজ করতো, 10টার মধ্যে অফিসার, 10টার মধ্যে চলে যেতে হয় পরিদাকে। পরিদা চলে গেল, ভাস্করদা বললো এই কিষান বিকাশ চল গোলে শট মারবি। ভাস্করদার প্র্যাকটিস যদি দেখতো, এখনকার গোলকিপাররা, এই প্রজন্মের গোলকিপাররা মাঠে আসছে কিনা সন্দেহ আছে, কি প্র্যাকটিস করতো লোকটা, বাপরে বাপ, কি মানে রিয়েলি আমি এরকম মানে এত প্র্যাকটিস করা এরকম প্লেয়ার আমি খুব কম দেখেছি। যে জীবনের প্রথম বড় ম্যাচ 4 গোল 5 গোল নয় 5 গোল, একটা গোল প্রশান্ত মিত্র খেয়েছে, 4 গোল খেয়েছিল। 4 গোল খাওয়ার পর, জীবনের প্রথম বড় ম্যাচে 4 গোল খাওয়ার পর সেই প্লেয়ারকে পল্টুদা 76-এ রিক্রুট করলো। ভাস্করদা তো ডিটারমাইন্ড যে দূর খেলবো না, আর খেললেও ছোট টিমে খেলবো, এই খেলবো, ভাস্করদা ডিটারমাইন্ড। কিন্তু পল্টুদা বাড়ি গিয়ে তুলে নিয়েছে, 76-কে সই করিয়েছে। সই করার পর আজকে ভাস্করদা ভারতবর্ষের অন্যতম সেরা গোলকিপার হয়েছে। কিসের জন্য? তার ডেডিকেশন, ডিটারমিনেশন, অ্যাম্বিশন। একটা কথা আছে, কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। ইফ ইউ ওয়ার্ক হার্ড, ভগবান সবসময় সাহসী বীরদেরই সহায় থাকে। একটু মানে একদম শেষের দিকে চলে এসেছি, মানে যেটা বললেন যে কঠোর পরিশ্রম করে উঠে এসছে, সেই সময় প্রচুর বাঙালি ফুটবলার পেয়েছে, কিন্তু এখন পাচ্ছি না। আমাদের এখন বাঙালি প্লেয়ারদের মধ্যে একটু অ্যাম্বিশন কমে গেছে, প্লাস অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে ওই জন্য আমি দায়ী করছি যে এই আফটার লিগে যে 2-3 মাস, এরপরে আর ছেলেদের কোনো টুর্নামেন্ট নেই। এবার একটা ছেলে এখনকার দিনে একটা বুট কিনতে গেলে 4,000 টাকা লাগবে, কমসে কম বলছি একটা বুট কিনতে গেলে 4,000 টাকা লাগে, সংসারে কিছু দিতে হয়। এবার এই 3 মাসে যেটুকু আর্ন করে কত টাকা দেয় ছোট ক্লাবগুলো, একটা প্লেয়ারকে কত টাকা দেয়? সুতরাং তারা এই লিগ পরেই চলে যায় পাড়ায় 7 সাইড 5 সাইড, সেখানে এখন পাড়ার দাদা কাকা এরা কেউ কেউ কোটিপতি, তারা একটা টিম করে একটা প্লেয়ারকে রেটিং আছে, একটা যে প্লেয়ারটা ভালো খেলে 7 সাইডে তার জন্য 30,000 পার ম্যাচ, 40,000 দেয়। খেলে তাকে তো টাকাও আর্ন করতে হবে। আমরা বলি যে ওয়ান ডে টুর্নামেন্ট বেশ কিছু প্লেয়ারের লাইফ ক্ষত করে দিয়েছি, কিন্তু তাদের কিছু করার নেই। তাদের জন্য যদি এই রোবাস, ডুরান্ট, নার্জি, স্ট্যাফোর্ড, দার্জিলিং গোল্ড কাপ, সিকিম গোল্ড কাপ এসবগুলো যদি থাকতো, তারা তো ক্লাবের ওই সারা বছরের কন্ট্রাক্ট করে সারা বছর টাকা পেত, খেলতো। তাদের তো পরিবারকে দেখতে হবে, ঠিক, তারা খেপের দিকে চলে যাচ্ছে। আর সেইভাবে সেই কারণেই খেলতে গিয়ে এক দিনে 3-4টে করে ম্যাচ, যে কোনো সময় যে কোনো ভালো প্লেয়ারের ইনজুরি আসতেই পারে। ঠিক কথা। ধন্যবাদ বিকাশ দা আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য। আজকে বিকাশ দার সঙ্গে মানে গল্প বলে অনেক কিছু জানা গেছে। একজন মোহনবাগানের পরিবারের একজন সদস্য কিভাবে ইস্ট বেঙ্গলের মানে প্রাণ হয়ে উঠলো, কিভাবে ভারতীয় ফুটবলকে দাপিয়ে বেড়ালো, কোন কারণে বাংলা ফুটবল থেকে বাঙালিরা উঠে আসছে না, সেটাও বিকাশ দা খুব ভালোভাবে পরিষ্কার করলেন। আর কৃষাণুদার সঙ্গে তো গল্প, কৃষাণুদার অতীতের গল্প সবই হলো। আমরা আবার ফিরবো, আবার নতুন কোনো অতিথিকে নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের সঙ্গে।